নমস্কার বন্ধুরা, বাংলা শস্য বীমা যোজনায় আপনাদের স্ট্যাটাসে যে আপডেট এসেছে সেই সঙ্গে কিভাবে আপনি আপনার মোবাইল ফোন থেকে সেই স্ট্যাটাস চেক করতে পারবেন এ নিয়ে দুটি ভিডিও আমি দিয়েছি। গতকালের এই ভিডিওতে দেখিয়েছিলাম ক্লেম স্ট্যাটাসের ঘরের আপডেটটা, আর আজকেও দেখিয়েছি ক্লেম স্ট্যাটাসের ঘরে আপনাদের পলিসি নম্বর আপডেট হয়েছে। আপনাদের অনেকের মনের প্রশ্ন যে আমি প্রত্যেকটা থাম্বনেলে লিখছি এই ডিসেম্বরেই দেওয়া হবে আপনাদের বাংলা শস্য বীমা যোজনায় ফসলের ক্ষতিপূরণের টাকা। আপনাদের মনের এই সন্দেহ এই ভিডিওর মাধ্যমে দূরীকরণ করব, অর্থাৎ বাংলা শস্য বীমা যোজনার টাকা এই ডিসেম্বরের মধ্যেই যে দেওয়া হবে তা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সেই সম্পর্কে সঠিক তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তার আগে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, দেখুন আমি যে এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি ক্লেম স্ট্যাটাসের ঘরে ক্লেম ইয়েট নট জেনারেটেড, কিন্তু আপনাদের পলিসি নম্বরটা নিচে দিয়ে দেওয়া হয়েছিল যে এই পলিসি নম্বরের ওপর এখনো পর্যন্ত ক্লেম জেনারেট হয়নি। এই আপডেটটা আপনাদের আমি সরাসরি কিন্তু দেখিয়েছিলাম ভিডিওর মাধ্যমে। বর্তমানে এই মুহূর্তে আমি যখন ভিডিও রেকর্ডিং করছি তখন কিন্তু এই আপডেটটা আর দেখানো হচ্ছে না। ওয়েবসাইটে হয়তো কোনো কারণে এই আপডেটের পরিবর্তনও আসতে পারে, তার জন্যও বন্ধ করা হয়েছে, কিংবা কোনো টেকনিক্যাল ইস্যু হতে পারে। কিন্তু যে মুহূর্তে আমি রেকর্ডিং করি এবং আপনাদের ভিডিও দিয়েছিলাম, আপনারাও চেক করে দেখেছেন, আপনাদের অনেকেরই এই আপডেট এসেছিল। বর্তমানে এই আপডেটটা দেখা যাচ্ছে না, আমরা চেক করতে থাকবো, আপনারাও চেক করতে থাকুন। যখনই কিন্তু এই ধরনের আপডেট আবার দেওয়া হবে তখন আপনাদের আমি জানিয়ে দেবো। এখন চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 21শে নভেম্বরের সাংবাদিক বৈঠক থেকে সরাসরি ঘোষণা করেছিলেন যে ডিসেম্বর মাসের মধ্যেই বাংলা শস্য বীমা যোজনায় ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। তিনি এও জানিয়েছিলেন প্রায় 65 লক্ষ কৃষক এই যোজনার মাধ্যমে আবেদন জানিয়েছেন, নভেম্বর মাসের শেষ পর্যন্ত আবেদন চলবে এবং সমীক্ষার কাজও শেষ হয়ে গেছে। এই মতো পরিস্থিতিতে বন্যা সেই সঙ্গে রেমাল ঘূর্ণিঝড়ের কারণে যে সমস্ত কৃষকের ফসলের ক্ষতি হয়েছিল তারা কিন্তু বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে তাদের ফসলের ক্ষতিপূরণ পাবেন এবং সেই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই ডিসেম্বর মাসের মধ্যেই ক্রেডিট হয়ে যাবে। সেই মতোই কিন্তু আপনাদের স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করেছে। তো চলুন মাননীয় মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য তথ্য প্রমাণ হিসাবে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিই। আর ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করবো, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য। এছাড়াও শস্য বীমা প্রকল্প মানে ক্রপ ইন্স্যুরেন্স, আগে চাষিদের টাকা দিতে হতো, কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না, আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না, আমরা দিই 100%। 1,02,00,000 কৃষককে বাংলা শস্য বীমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আরো 3,221 কোটি টাকা সহায়তা করা হয়েছে। এছাড়াও বন্যা ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বীমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বীমা করা, এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং রাজ্য জুড়ে এর জন্য ক্যাম্পও করা হয়েছে। প্রায় 65 লক্ষ কৃষক এতে নাম লিখিয়েছে, এটা আলাদা নতুন হবে। যারা এই দানা হয়ে গেল, বন্যা হয়ে গেল, রিসেন্ট যেগুলো হলো, সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে। ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক, প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজদুর বর্গাদার যেই থাকুক, ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে। এবছরে যে বন্যা বা দানা হলো সেটার টাকাটাও, কারণ এখন তো কেন্দ্র সরকার বন্যা 1 পয়সাও দেয় না, সেই জন্য